স্বামী স্ত্রীর এমন 10টি আমল, যদি স্বামী এবং স্ত্রীর মাঝে এই আমলগুলো থাকে, এই গুণগুলো থাকে, আল্লাহ তাআলা সে পরিবারকে জান্নাতি পরিবার বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকের লেকচারকে দুটি ভাগে ভাগ করতে চাই। দুটি ভাগে ভাগ করে আমরা আজকে আমাদের লেকচারকে রিপ্রেজেন্ট করতে চাই। প্রথমত আমি বলতে চাই 5টি এমন গুণ, যে 5টি গুণ একজন স্ত্রী তার স্বামীর মাঝে ভালোবাসে। অ্যান্ড সেকেন্ডলি আমি বলতে চাই এমন 5টি গুণ, যে 5টি গুণ স্বামী তার স্ত্রীর ভেতরে ভালোবাসে। এবং আমরা যখন কথাগুলো শুনবো আমলের নিয়তে শুনবো। বলেন সবাই ইনশাআল্লাহ। Let's talk about the first matter. The first matter was কোন গুণ যেগুলো স্বামীর ভিতরে স্ত্রী পছন্দ করে। আসুন আমরা এমন 5টি গুণ নিয়ে আলোচনা করতে চাই, যে 5টি গুণ একজন স্বামীর ভিতরে থাকলে তার ওয়াইফ তাকে দেখে কখনো বিরক্ত হবে না, তার ওয়াইফ তাকে কখনো ছেড়ে যাবে না, এবং তার ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য সবচেয়ে বেশি আনুগত্যশীল হবে। এই আলোচনাগুলো যদি আপনি শুনতে পারেন, আপনার জীবনে অনেক বেশি কাজে আসবে। বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1, একজন ওয়াইফ সব সময় খুব বেশি পছন্দ করে যখন তার স্বামী তাকে খুব সাপোর্ট করে, যখন স্বামী তার পক্ষে কথা বলে, যখন তার স্বামী তার জন্য ডিফেন্স হয়ে কাজ করে, যখন তাকে কেউ আঘাত করে তখন তার স্বামী তার জন্য ঢাল হয়ে কাজ করে। এই সাপোর্টিভ ক্যারেক্টারটাকে প্রত্যেকটা ওয়াইফ খুব বেশি পছন্দ করে। ইভেন মাথায় রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মাঝে সেই ব্যক্তি সেরা যে তার পরিবারের কাছে সেরা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে সেই বান্দা যে তার ওয়াইফের কাছে সেরা। যে তার ওয়াইফের কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। যে তার ওয়াইফের কাছে সেরা, সে তার নবীর কাছে সেরা। ইসলামে সে একজন মহাপুরুষ, ইসলামে সে একজন মহান ব্যক্তিত্বের অধিকারী একজন পুরুষ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এজন্য ওয়াইফের কাছে যে সেরা, সে আল্লাহর কাছে সেরা। তাহলে প্রথম যে গুণটা আমরা জানলাম, প্রত্যেক ওয়াইফ এটা খুব পছন্দ করে, তার স্বামী তার জন্য সাপোর্টিভ রোল প্লে করবে, তার স্বামী তাকে অলওয়েজ সাপোর্ট দিবে, সুখে দুঃখে তার হাতটা শক্ত করে ধরে রাখবে। সবাই তার স্বপ্নের বিরুদ্ধে গেলেও তার স্বামী তার স্বপ্নের জন্য দিন রাত লড়াই করবে। আপনি যদি আপনার ওয়াইফকে ইন অল দ্য সিচুয়েশন সাপোর্ট করতে পারেন, আপনার ওয়াইফের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা দিয়ে দিবে একজন, তিনি কে? 1 নাম্বার, প্রত্যেকটা ওয়াইফ পছন্দ করে যখন তার স্বামী তার জন্য সাপোর্টিভ রোল প্লে করে। সেকেন্ড, প্রত্যেকটা ওয়াইফ চায় যে আমার হাজব্যান্ড আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনো, আমার আবেগগুলো বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা ওয়াইফ চায় যে আমার অনুভূতি, আমার কষ্ট কেউ না বুঝুক, আমার স্বামী যেন বুঝতে পারে যে আমি কোন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি, আমার স্বামী যেন আমার পেইনটা ফিল করতে পারে। এবং বিশ্বাস রাখেন, ওয়াইফ যখন দেখে যে আমার হাজব্যান্ড আমার কষ্ট বোঝে, আমার ইমোশন বোঝে, আমার ফিলিংস বোঝে, আমার নিডস বোঝে, কিছু বলার আগেই বুঝে যায়, আমার কষ্টে এবং আমার দুঃখের মুহূর্তে আমার হাজব্যান্ড আমার জন্য সবচেয়ে বেশি সাপোর্টিভ পারসন হয়ে কাজ করে, সঙ্গে সঙ্গে ওয়াইফের হৃদয়ে হাজব্যান্ডের জন্য আল্লাহ তাআলা ভালোবাসার একটা সাগর খুলে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? আচ্ছা, আপনি আপনাকে নিয়ে ভাবেন, আপনি কারোর সঙ্গে কথা বলতেছেন, বাট হি ইজ নট লিসনিং টু ইউ অর শি ইজ নট লিসনিং টু ইউ। সে অন্য জায়গায় ব্যস্ত আছে, সে আপনাকে ইগনোর করছে। আপনি ওই মানুষটাকে আগে যতই ভালোবাসেন না কেন, যখন কেউ আপনাকে গুরুত্ব না দেয়, ভালো না বাসে, অবহেলা করে, দেখবেন ওই মানুষটার প্রতি আপনার যে ভালোবাসার লেভেলটা ছিল ওইটা আস্তে আস্তে কমে যায়। ঠিক কিনা বলেন আপনারা সবাই? কিন্তু একজন স্বামী যখন তার ওয়াইফের কথা চাতক পাখির মতো শোনে, যা বলে তাই তাকায় তাকায় শোনে, হতে পারে তার দিতে পারবে না, বাট এই যে শোনাটা, এই যে তাকে রিপ্লাই করা, তাকে যে আপনি কনসেন্ট্রেট করছেন, তাকে আপনি মনোযোগ দিচ্ছেন, অ্যাটেনশন দিচ্ছেন, এই অ্যাটেনশনটা আপনার ওয়াইফের হৃদয়ে আপনার জন্য ভালোবাসাকে দ্বিগুণ আকারে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই? ইভেন হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজি কিছু বলতেন, যে কোনো কথা, যে কোনো সাবজেক্ট হোক,
নবীজি চুপ করে শুনতেন, মনোযোগ দিয়ে শুনতেন এবং নবীজি চোখে চোখ রেখে শুনতেন। আর আমাদের মতো স্বামী, আমরা যারা স্বামীরা আছি, আমাদের ব্যাপারটা কি? বউ কথা বলতে স্যার, হ্যাঁ হ্যাঁ ভালো ভালো, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ। এই বাজে স্বভাবটা আমাদের ভেতরে আছে, সারাদিন ফোন নিয়ে আমরা পড়ে থাকি, যেটা একদম বাজে স্বভাব আমাদের ভেতরে আছে। এই জন্য আমাদের উচিত হবে ওয়াইফ কোনো কথা বললে উইথ সাচ আ র্যাপ্ট অ্যাটেনশন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করা, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়াইফ খুব পছন্দ করে, একজন ওয়াইফ খুব বেশি পছন্দ করে যখন স্বামী তার কপালে চুমু দেয়। এটা প্রত্যেকটা ওয়াইফ খুব পছন্দ করে। একজন ওয়াইফ খুব বেশি এটা পছন্দ করে যখন তার স্বামী তার হাতটা হালকা মোলায়মভাবে স্পর্শ করে, যখন তার স্বামী তাকে জড়ায় ধরে। প্রত্যেকটা ওয়াইফ তখন সবচেয়ে বেটার ফিল পায়, সবচেয়ে বেস্ট ফিলিংস মনে হয় এইটা যখন তার হাজব্যান্ড তার কপালে চুমু দেয়। এজন্য আপনার ওয়াইফকে একটা টেন্ডার ফিজিক্যাল টাচ দেওয়ার চেষ্টা করবেন। হাত ধরা হতে পারে, কপালে চুমু দেওয়া হতে পারে, জড়ায় ধরা হতে পারে। ইভেন হাদিসে আসছে, স্বামী যখন তার স্ত্রীর হাতে হাত রাখে, আল্লাহ তাদের উভয়ের হাতের সগীরা গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে মাথায় রাখবেন, ওয়াইফকে জড়িয়ে ধরলে একজন স্বামীর মনে আল্লাহ যে পরিমাণ মানসিক শান্তি দান করে, একজন পুরুষ এই শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। একজন ওয়াইফ যখন তার স্বামীকে জড়ায় ধরে, আল্লাহ তার স্বামীর মনের মধ্যে এতটা শান্তি দান করে, এতটা সুকুন দান করে, যে সুকুন, যে শান্তি পৃথিবীতে তার স্বামী হাজার কোটি টাকা দিয়েও খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ ভালোবাসা বাড়ায় দেয়, রিজিকে বরকত দান করে, এবং স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ স্বামীর মনের অনেক কষ্টকে একদম মাটির নিচে চাপা দিয়ে মিশিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন আপনার সবাই। এজন্য আপনার ওয়াইফকে মাঝে মাঝে স্পর্শ করবেন, হাত ধরবেন, চুমু দিবেন, জড়িয়ে ধরবেন। এতে করে আপনার ওয়াইফের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা দিয়ে দিবে একজন, তিনি কে? 4 নম্বর গুণ, প্রত্যেকটা ওয়াইফ এটা খুব পছন্দ করে যে তার হাজব্যান্ড তাকে অলওয়েজ একটা নিউ ফিল দিবে। নিউ ফিল মানে কি? আপনি আপনার ওয়াইফকে সবসময় বলবেন যে তুমি আমার কাছে পুরাতন হও নাই, তুমি আমার কাছে সব সময় নতুন, তুমি আগেও নতুন ছিলে, আজও নতুন, আগামীতেও নতুন। আমি যখন তোমাকে প্রতিদিন দেখি, আমি তোমাকে প্রত্যেক দিন একজন সুন্দরী নারী হিসেবে ফিল করতে পারি। আমার মনে হয় যে আমি আমার লাইফে যে মেয়েটাকে বিয়ে করেছি, আমার লাইফে ওয়াইফ হিসেবে পেয়েছি, দিস লেডি ইজ দ্য মোস্ট বিউটিফুল লেডি দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই এন্টায়ার লাইফ। আই হ্যাভ নেভার সিন সাচ আ বিউটিফুল লেডি লাইক ইউ। আমি তো আমার জীবনে তোমার মতো সুন্দরী কাউকে দেখিই নাই, এবং আমি দেখতেও চাই না। তুমি আমার জন্য অলওয়েজ নতুন। এই যে একটা ফিলিংসটা, যে আপনি তার জন্য অলওয়েজ এই ফিলিংসটা দিচ্ছেন যে তুমি আমার জন্য পুরাতন নও, নতুন আছো, নতুনই থাকবা, এটা আপনার ওয়াইফকে মোটিভেট করে, উজ্জীবিত করে, আপনার ওয়াইফের মনে আরও বেশি ভালোবাসা ঢুকাই দিবে একজন, তিনি কে? এই জন্য এই 4 নাম্বার আমলটা, গুণটা মাথায় রাখতে হবে। 5 নাম্বার যে গুণটা প্রত্যেকটা ওয়াইফ তার হাজব্যান্ডের মাঝে পছন্দ করে, সে গুণটি হচ্ছে, আপনার ওয়াইফের ব্যাপারে আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনার ওয়াইফকে আপনি একটা সেফটি এনশিওর করবেন, নিরাপত্তা দিবেন। এটা কেমন নিরাপত্তা? দেখেন, প্রত্যেকটা মেয়ে কিন্তু ভয় পায়, যদি আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দেয়, যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয়, যদি আমার হাজব্যান্ড অন্য কোথাও কোনো অ্যাফেয়ার করে, যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে অন্য কোথাও বিয়ে করে। প্রত্যেকটা মেয়ে কিন্তু একটা, মানে কি বলবো, ইনসিকিউরিটিতে ভোগে, প্রত্যেকটা মেয়ে কিন্তু ভয় পায়। কিন্তু আপনি যখন আপনার ওয়াইফকে বলবেন, পৃথিবীতে যা হয়ে যাক আমি তোমার ছাড়বো না, পৃথিবী পুরো আমার বিরুদ্ধে যাক আমি তোমার হাত ছাড়বো না, যত যাই হোক আমি তোমাকে আজীবন ভালোবেসে যাব, যত যাই হয়ে যাক আমি তোমার হাত ছাড়তে রাজি না, আমি মরে যাব তোমার সঙ্গে মরবো, আমি বাঁচবো তোমার সঙ্গে বাঁচবো, এবং তুমি আমার জন্য আজীবন নতুন ছিলে, আজও নতুন, আগামীতেও নতুন। তোমার প্রতি আমার আগ্রহ কখনো কমবে না, তোমার প্রতি আমার যে ভালোবাসা এটা কখনো কমবে না। এই যে একটা অনুভূতি আপনি তাকে দিবেন, এই অনুভূতির মাধ্যমে আপনার স্ত্রীর হৃদয়টাকে আল্লাহ তাআলা আপনার ভালোবাসা দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এজন্য ওয়াইফকে সেফটি দেওয়া, নিরাপত্তা দেওয়া, ওয়াইফকে ইনশিওর করা যে তুমি আমার জীবনের ফার্স্ট, তুমি আমার জীবনের লাস্ট, আমি তোমার সঙ্গেই আছি, তোমার সঙ্গেই থাকবো, সবাই ছাড়লেও আমি তোমাকে ছাড়তে পারবো না, দ্যাট ইজ মাই কমিটমেন্ট উইথ ইউ। যদি এই অ্যাসুরেন্স দিতে পারেন, দেখবেন আপনার সংসারটা সোনালী সংসার হয়ে যাবে। আল্লাহ সবাইকে, বিশেষ করে প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুন, পরের সময় আমিন। এবার আসুন, এমন 5টি গুণ নিয়ে কথা বলতে চাই
যে 5টি গুণ প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর মাঝে পছন্দ করে। প্রথম গুণ, প্রত্যেক স্বামী পছন্দ করে যখন তার স্ত্রী তার প্রতি আনুগত্যশীল হয়। বিশ্বাস করেন, আমি আমার জায়গা থেকে বলতেছি, অ্যাজ এ ম্যান, একজন পুরুষ তার প্রতি সবচেয়ে বেশি আটকায় যায় যে আনুগত্যশীল হয়। আনুগত্যশীল নারীর কোনো অল্টারনেটিভ নাই। যে আনুগত্যশীল হয় সে একটু কম সুন্দর হলেও পুরুষ তার কাছেই থাকতে চায়, কারণ পুরুষ কখনো অবাধ্য নারীকে পছন্দ করে না। দেখবেন যত নারী অবাধ্য তার জীবনের সর্বশেষ কাজ হচ্ছে তালাক নেওয়া, আর কিচ্ছু না। কারণ পুরুষ কিন্তু সহ্য করে, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস 3 মাস সহ্য করে, দেখে যে কন্ট্রোলে আসে কিনা। যখন দেখে যে না, এর চরিত্রেই আনুগত্যশীল নাই, এর চরিত্রেই আনুগত্যপ্রবণ ভাবটা নাই, বাস পুরুষ শেষ স্টেজে গিয়ে তালাক দিয়ে দেয়। কথা আমি ভুল বললাম না ঠিক বললাম বলেন? অতএব আনুগত্যশীল হওয়া এটা হাজব্যান্ডের কাছে সবচাইতে বড় গুণ। এবং মাথায় রাখবেন, আনুগত্যশীল নারীকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ ভালোবাসেন। এবং একজন আনুগত্যশীল নারী জান্নাতে যাওয়ার চান্স সবচেয়ে বেশি। কারণটা কি? যেই নারী এমন অবস্থায় মারা যাবে যে অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, তার জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ইভেন হাদিসে এটা আসছে, যদি কোনো নারী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপর নারাজ ছিল, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। তো আনুগত্যশীল যখন হবেন, আপনার স্বামী আপনাকে দেখে বলবে যে এরকম ওয়াইফ আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের জায়নামাজে আজীবন চেয়েছি, যেমনটা আমি তোমাকে পেয়েছি। আনুগত্যশীল তুমি। একজন স্বামীর কাছে এর চাইতে বড় গুণ সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না। আনুগত্যশীল হতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, স্বামীকে রেসপেক্ট করতে হবে, মন থেকে সম্মান করতে হবে। সম্মানটা যেন তেন সম্মান নয়। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, প্রত্যেকটা নারীকে আমি হুকুম করতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের সামনে সেজদা করো। বুঝতে পারতেছেন স্বামী কত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আপনার লাইফে? আমার প্রত্যেকটা মেয়ের কাছে আবদার থাকবে, আপনার স্বামী আপনার কাছে একটা বটবৃক্ষের মতো। এই বটবৃক্ষকে মূল্যায়ন করেন। স্বামী আছে, সম্মান আছে। স্বামী নাই, সম্মান নাই। স্বামী আছে, 3 বেলা ভাত পাবেন। স্বামী নাই, এটা আপনি পরিপূর্ণভাবে পাবেন না। স্বামী আছে, নিরাপত্তা পাবেন। স্বামী নাই, নিরাপত্তা পাবেন না। স্বামী আছে, মায়ের বাড়িতে দাম পাবেন। আরে স্বামী ডিভোর্স দিয়ে দিলে নিজের আপন বাপ মাও পরিবর্তন হতে সময় লাগে না, ঠিক কিনা বলেন আপনারা সবাই? সো রেসপেক্ট ইউর হাজব্যান্ড ফ্রম ইউর হার্ট। স্বামীকে মন থেকে সম্মান করতে হবে। তবে হ্যাঁ, নারীর সম্মান একরকম, পুরুষের সম্মান কিন্তু আর এক রকম। এক্ষেত্রে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, স্বামীর সম্মান কিন্তু খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। ভুলেও কখনো স্বামীর বিরুদ্ধে বাহিরে গিয়ে বদনাম করবেন না। ভুলেও কখনো স্বামীর বিরুদ্ধে ফেসবুকে গিয়ে লেখালেখি করতে যাবেন না। মনে রাখবেন, ভার্চুয়াল লাইফ একরকম, রিয়েল লাইফ একরকম। ভার্চুয়াল লাইফটা আলাদা, রিয়েল লাইফটা আলাদা। ফেসবুকে একটা কমেন্ট পাওয়ার জন্য, একটা শেয়ার পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য পোস্ট দিবেন, ওটা ওখানে ভাল লাগবে, বাট তারপরের দিন দেখবেন আপনার স্বামী আপনাকে সুন্দর করে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন আপনার সবাই? এই জন্য স্বামীর সম্মান বজায় রাখবেন, আল্লাহ আপনার সম্মান বজায় রাখবে। 2 নাম্বার। 3 নাম্বার, স্বামীর জন্য নিজেকে বিউটিফুলি রিপ্রেজেন্ট করা, স্বামীর কাছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। অনেক নারী আছে দেখবেন এমন এমন জামা পরে যার পেছনে প্রায় 20 থেকে 30টা স্প্রিং থাকে। স্প্রিং মানে বোঝেন আপনারা? ভাঁজ থাকে। দেখলে মনে হবে সাতাল নিয়ে আকাশ থেকে নেমে আসছে, এত বাজে অবস্থা। কিন্তু খেয়াল করেন, অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে লিস্তি সাতাল জঙ্গলি হয়ে থাকে, আর বিয়ে খাইতে যাবে, বাস শুরু হয়ে গেল মুখে আটা মাখা, খালি আটা মাখতেছে আটা মাখতেছে। ইভেন বিয়ের বাড়িতে গেলে মেয়েদেরকে দেখলে মনে হয় যে এরা, মানে এদের যে অবস্থা, মানে অনেক পুরুষ তো এমনও আছে দেখলে বমি করে ফেলে, এত বাজে অবস্থা। কারণ ন্যাচারাল বিউটি ইজ দ্য রিয়েল বিউটি। আপনি যখন আসলে নর্মালি থাকবেন, এটা আপনার এত সৌন্দর্য যেটা আপনি মেকআপ করে পাবেন না। মেকআপের একটা লিমিট আছে। আপনার স্বামীর সামনে সুন্দর করে হালকা মেকআপ করে, হালকা সুন্দর জামা পরে বিউটিফুলি রিপ্রেজেন্ট করবেন। আপনি বিয়ের বাড়িতে সাজবেন আর স্বামীর সামনে সাতাল নিয়ে হয়ে থাকবেন, আপনার মতো মেয়ের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই লেখা থাকবে না, ঠিক কিনা বলেন আপনারা সবাই? এজন্য স্বামীর জন্য নিজেকে বিউটিফুলি রিপ্রেজেন্ট করা, এটা হচ্ছে 3 নাম্বার গুণ। আর 4 এবং 5 নাম্বার আমি শেষ করতে চাই, স্বামীকে অবশ্যই মাঝে মাঝে
অ্যাপ্রিসিয়েট করবেন। অ্যাপ্রিসিয়েট মানে কি? আপনি না থাকলে আমার রিজিক ইনশিওর কে করতো? আপনি না থাকলে বাসার বাজার কে করতো? আপনি না থাকলে বাসায় ভাড়া কে দিত? আপনি আছেন মানে আমি খুশি আছি। আপনি আমার সব। আপনি না থাকলে আমি জিরো হয়ে যাব। আপনি না থাকলে আমার সব শেষ হয়ে যাবে। এই যে একটা অ্যাপ্রিসিয়েট করা, থ্যাঙ্কস দেওয়া, ধন্যবাদ দেওয়া। মনে রাখবেন, একজন মানুষ ভালো কাজ করছে যখন তাকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন যে ইউ আর রিয়েলি ডুইং বেটার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস কন্ট্রিবিউশন ইন মাই লাইফ। তো ওই যে আপনি তাকে একটা গ্রেটনেস দেখালেন, একটা গ্রেটফুল অ্যাটিটিউড শো করলেন। মনে রাখবেন, মানুষকে অ্যাপ্রিসিয়েট করলে তার কাজের জোশটা আরও বেশি বেড়ে যায়। প্রশংসা করলে কাজের গুণ ছিল আগে 10%, প্রশংসা করার পরে দেখবেন এটা 15% হয়ে গেছে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? অ্যাপ্রিসিয়েট করবেন, থ্যাঙ্কস দিবেন, কৃতজ্ঞ হবেন। সর্বশেষ বলতে চাই, প্রত্যেক স্বামী পছন্দ করে তার ওয়াইফ বাহিরে টোটো কোম্পানির মতো ঘুরবে না। এটা কোনো স্বামী পছন্দ করে না যে তার ওয়াইফ বাইরে বেশি বেশি ঘুরবে। প্রত্যেক স্বামী চায় ওয়াইফ ঘরে থাকবে, সুস্থ থাকবে, নেককার, দিনদার, পাঁচ ওয়াক্ত নামাজি হবে। যদি এটা আপনি হতে পারেন, স্বামীর মনেও আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে দিবে এবং আপনার পুরো ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতের ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ পড়েন আপনার সবাই। এই জন্য স্বামীর প্রতি আনুগত্যশীল হবেন, স্বামীকে রেসপেক্ট করবেন, স্বামীর বাবা মাকে সম্মান করবেন, অবশ্যই স্বামীর সঙ্গে নিজেকে বিউটিফুল রিপ্রেজেন্ট করবেন, স্বামী নয় বদনাম করবেন না। স্বামীর জন্য নিজেকে সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, বাসায় থাকবেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, স্বামীর জন্য একদম নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে যেন এই 5টা গুণ কিংবা 6টা গুণ বোঝার তৌফিক দান করে।